সিরিয়াস সেন্সেই। আসলে আমি তো একটু এটাই বলছি। না, না, আপনার খোঁজ নিচ্ছি কারণ হচ্ছে আপনিও আছেন না, এই জন্য হচ্ছে আরেকজনের ক্লাস করে না। হ্যাঁ, আপনার জন্য সে শুধু ক্লাসে ঢোকে। কে সেন্সেই? আজিজুর নামে একজন আছে। হ্যাঁ, একটু পরেই হয়তো বা ঢুকবে। আমাকে নাও হইলে এই কয়েকদিনে 10 থেকে 12 বার জিজ্ঞেস করছে যে আপনি ক্লাসে আসেন, আপনি ক্লাসে আসেন না কেন? এই আর কি। আহারে এত চিন্তা করতেছে ভাইয়াটা আমার জন্য। ভাইয়ারে হ্যাঁ, বলা উচিত যে আমার অলরেডি 47 গ্রামার শেষ। ভাইয়া আমার জন্য বইসা থাকলে তারই সমস্যা। তাই না? এটা একটু বলে দিবেন আজকে। জি, আজকে আমরা একটু সামনের দিকে আগাই তাহলে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের কি বলে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি অবশ্য। এবার আসি, দেখেন স্যার সুজুকি। যে স্যার ফুকুশু ছিল না স্যার, এই নাকি ওটা? ফুকুশু এইচ কি আপনারা করেছেন? আপনি বুঝাইতে চাইছিলেন স্যার কিভাবে এটা হয় আর কি, ওই জিনিসগুলো। ওকে, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই, কিন্তু আপনাদের নিজের আগে চেষ্টা করতে বলা হয়েছিল। চেষ্টা করেছিলেন, আমাকে জমা দিচ্ছেন, দেন নাই এখনো? স্যার কালকে পর্যন্ত তাহলে নিজে নিজে চেষ্টা করেন। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে আমি নিজে বুঝাই দিব। আগে আপনাদের চেষ্টা করতে হবে, তারপর আমি হচ্ছে চেষ্টা করব। ওকে, ফুকুশু হচ্ছে আপনারা 26 থেকে 30 পর্যন্ত। সো এটা যদি ভালো করে হচ্ছে আপনারা হচ্ছে কভার করে আমাকে দিতে পারেন, সেটা আমি চেক করব, দেন তারপরে আমি ওইটা বুঝাই দিব। ওকে, ওকে, আমরা তাহলে এর মাঝখানে 31টা হচ্ছে শব্দার্থটা পড়ে ফেলি। হ্যাঁ, যেমন এখানে যেটা বলা হচ্ছে যে সুজুকে মাস, সুজুকে মাস মানে চালায় যাব। সুজুকে মাস মানে চালিয়ে যাওয়া। তাহলে চালিয়ে যাওয়া, আমরা কি চালায় যাব? যেমন মন্দাই, আমাদের লাইফে সমস্যা যতই আসুক না কেন আমরা কি করে যাব? পড়াশোনা চালায়া যাব, তাই না? তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে বলতে পারি প্রণয়সান, যে যতই সমস্যা হোক না কেন আমি পড়াশোনা চালায় যাব, কিভাবে বলবো? এভাবে হুট করে জিজ্ঞেস করলে বলতে পারবো না সেন্সে। এবার সময় দিলে আমি সেন্টেন্স মেক করতে পারবো। যত সমস্যা। হ্যাঁ, যত সমস্যা। ইকুরা দেমো মন্দাই, মন্দাই খিতেমো বেঙ্কিও, বেঙ্কিও সুজু, সুজু, দেখেন সুজু কেমাস, তার মানে যতই প্রবলেম। ইকুরা দেমো মানে যতই, মন্দাই খিতেমো এই তো বেঙ্কিও সুজুকে মাস, পড়াশোনা কমপ্লিট করে যাব। বেঙ্কিও ও সুজুকে মাস বা সুজুকে তাই দেসু, সুজুকে তাই দেসু পড়াশোনা চালিয়ে যেতে চাই। হ্যাঁ, চালিয়ে যেতে চাই। মিৎসুকে মাস, মিৎসুকে মাস দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি বলেন তো? মিৎসুকে মাস মানে হচ্ছে খোঁজা। মিৎসু কেমাস মানে খোঁজা। যেমন আমরা যদি বলি নিহনে ইকিতাই দেস, নিহনে ইকিতাই দেস কারা ই শিগত, ই শিগত ও কোথায় খুঁজবো আমরা? ইন্টারনেট বা হচ্ছে ইন্টারনেট দে, ইন্টা, ইন্টারনেট দে ই শিগত, শিগত ও মিৎসুকেমাস, মিৎসুকেতাই দেসু, মিৎসুকেতাই দেসু। তার মানে জাপানে যেতে চাই বলে ইন্টারনেটে ই শিগত ভালো কাজ মিৎসুকেতাই দেসু খুঁজে পেতে চাই। মিৎসুকে তাই দেসু মানে খুঁজে পেতে চাই। ওকে, ইয়াসুমিও তরিমাস, ইয়াসুমিও তরিমাস ছুটি নেওয়া। কেন ছুটি নিব আমি? ধরেন বলতেছি রাই শু, রাই শু ওয়াতাশি নো, ওয়াতাশি নো অমিমাই, অমি, অমিমাই মানে কি বলেন তো? অমিমাই প্রণয়সান
সেন্সেই অমিমাই পড়িনি মনে হয়, আর পড়লে আমার খেয়াল নাই। অমিমাই মানে কি? কেউ জানেন অমিমাই মানে কি এখানে? স্বপ্ন নাকি স্যার, স্বপ্ন? স্বপ্ন। অমিয়াই মানে জানেন? অমিয়াই জানি না, জানি না সেন্সেই। কেউ জানেন? বজলুর স্যার। এটা কি মানে এটা কি ফ্যামিলি মেম্বারদের মধ্যে পড়ে, মানে রিলেশন? কোনটা কোনটা? সঞ্জয় শ্রীনিবাসন। প্রণয় এটা জানার কথা ছিল। অমিমাই। ভুলে গেছি। ওয়াতাশি নো অমিমাই মানে এটা কোনো অসুখের নাম? হসপিটালে যদি কাউকে দেখতে চান, হ্যাঁ? ও আচ্ছা, সেন্সে এটা উমিমাই না? মানে ওট লাগানো হয়েছে সাথে। ও আর মিমাই। অমিয়াই, রে, আর অমিয়াইটা কি বলেন তো? ও মি আই, ও মি আই। সেন্সে ওই যে অসুস্থ রোগীরে যে দেখতে যাওয়া। না না না, আপনি যেটা মানে সম্মুখীন হইতে চান না। রাইসু ওয়াতাশি। আমি কোনটা সম্মুখীন হইতে, ও আচ্ছা, অবিবাহিত, সরি এটারে অমিয়াই বলে। না, আমি বাক্যটা লিখি, তাহলে অর্থটা দেখেন পারেন কিনা। রাইসু অতাশি নো অমিয়াই দেস কারা উচি কারা নিগেমাস। নিগেমাস। পালাইছে। ওরে সেন্সে এটা হয়তো মেবি হবে। তো আগামী সপ্তাহ আমার বিয়ে বলে আমি বাড়ি থেকে পালাইছি। না, আগামী সপ্তাহে আমার হইতেছে অতাশি নি অমিয়াই বলতে পারেন, বা অতাশি নো মানে আমার দেখতে আসার দিন, বা আমাকে কেউ দেখতে আসবে বলে বাড়ি থেকে আমি পালাবো। হ্যাঁ, উচিকারা নিগেমাসু। এটা কার হ্যাঁ ডায়লগ? এটা সেন্সে, মনে আছে? অমিয়াই পাত্রপাত্রী দেখার অনুষ্ঠান, সরি।そうですね。そうですね。অমিয়াই। হ্যাঁ, মানে আমাকে কেউ দেখতে আসবে বা পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, সেটা বলতে পারেন। হ্যাঁ, যে এই জন্য আমি বাড়ি থেকে পালাবো। উচি করা নিগেমাসু, তাই না? শিকেন ও উকেমাসু মানে আচ্ছা, পরীক্ষায় হ্যাঁ, অংশগ্রহণ। পরীক্ষা দেওয়া। শিকেন ও উকেমাসু পরীক্ষায় অংশগ্রহণ করা। যেমন আমি বলতে পারি ফু গো উ কাকু, ফু গো কাকুしてもフーゴ隠しても試験を受けます。受けます。এটার মানে কি জানেন? যে ফেল করা সত্ত্বেও শিকেন ও উকে মাসু পরীক্ষায় অংশগ্রহণ করব। হ্যাঁ, সে ফেল করা সত্ত্বেও, মানে ফু গো কাকুস্তেমো ফেল করলেও শিকেন ও উকে মাসু পরীক্ষায় অংশগ্রহণ করব। বলতে পারি না? ফেল করলেও। হ্যাঁ, ওকে। এরপরে আছেন মস্কমি, মস্কমি মাস মিনাসান, মিনাসান। তো সেন্সে আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ করেন। সেন্সে শিচিগাৎসু। আমার একটা একজন কাকা ছিল, উনি আর কি জয়েন করতে চাইতেছে, আপনার ক্লাসটা একটু দেখতে চাইতেছে, হ্যাঁ, হয়তো মেবি জয়েন করতে করতে সম্ভাবনা আছে। ওনাকে কি আমি ইনভাইট দিতে পারি? দিতে পারেন, সমস্যা নেই। মিনাসান শিচিগাৎসু নো শিকেন নি মস্কমি দেখেন, মিনাসান শিচিগাৎসু নো তার মানে জুলাই মাসের শিচিগাৎসু নো জেএরপিটি, জেএরপিটি বা নিহঙ্গো, নিহঙ্গো নৌরিয়কো, নৌরিয়কু শিকেন, শিকেন। দেখেন, আমি এটা পুরো একটা জাপানিজে কাঞ্জিতে লিখে দিই। হ্যাঁ, নিহঙ্গো নৌরিয়কু শিকেন এনুয়ন। হুম, এনুয়ন নি মস্কমি, মৌসিকমি মাস্কা। তার মানে এখানে যেটা বলা হচ্ছে জুলাই মাসের, জুলাই মাসের মিনাসান শিচিগাৎসু নো নিহঙ্গো নো রিকো শিকেন এনো ইয়ন নি মোস কমি মাস্কা,
মানে সকলকে বলা হচ্ছে জুলাই মাসের জেএলপিটি N4 পরীক্ষা মানে মস্কমিসি মাস্ক আবেদন করবেন কি? আবেদন করবেন কি? সবাই করবেন? ওকে। কিউকে সিমাস, কিউকে সিমাস মানে বিশ্রাম নেওয়া। কিউকে সিমাস, কিউকে সিমাস নিহন দেওয়া নে, নিহন দেওয়া নে, নিহন দেওয়া হিরো কিউকে自由会社で、日本の会社ではবলা যায়。日本の会社では、12時から時から13時まで、13時まで、1時間ぐらい、1時間ぐらい休憩があります。休憩があります。জাপানে কোম্পানিতে 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা আনুমানিক কিউকে গা আরিমাস। কিউকে শিমাস বা কিউকে গা আরিমাস। এখানে আমি দিতে পারি কিউকে, কিউকে শিমাস বিশ্রাম করে 1 ঘন্টা। এরপর রেনকিউ একটানা ছুটির দিন। রেনকিউ একটানা ছুটির দিন, পরপর অনেক দিন ছুটি, একটানা একাধারে ছুটি কাটালে এটাকে বলা হয় রেনকিউ। সাকুবুন, সাকুবুন মানে হচ্ছে রচনা। সাকুবুন মানে রচনাকে বলা হচ্ছে সাকুবুন। হাপ্য, হাপ্য মানে বক্তব্যকে বলা হয় হাপ্য, বক্তব্য। তেন রান খাই, তেন রান খাই। এখন হাপ্য দিয়ে যদি আমি হচ্ছে বক্তব্য বলতে বলি, কিভাবে বলবেন বলেন তো? হাপ্য পারবেন? হাপ্য যে কোনো একটা বাক্য। সকলের সামনে বক্তৃতা দেওয়াটা লজ্জা, বা স্যার আমি 30 অধ্যায়ে যেটা পড়ছি স্যার, কৌগিও আছে না একটা যে হুম, হুম, স্পেস স্যার। হ্যাঁ, স্পিচ বা কগিও, কগিও হচ্ছে লেকচার দেওয়া, বা হাপ্য সকলের সামনে নিজের মতামত উপস্থাপন করা বা বক্তব্য দেওয়া, একই কথা। তো এখন কথা হচ্ছে এই হাপ্য দেওয়াটা, যেমন নিহঙ্গদে জাপানিজ ভাষায় সকলের সামনে বক্তব্য দেওয়াটা আমার জন্য হচ্ছে কি বলা লজ্জার, বা আমি হচ্ছে মানে লজ্জা পাই, অথবা আমি হচ্ছে নার্ভাস ফিল করি। কিভাবে বলবো বলেন তো? কেউ পারবেন? কেউ পারবো না? দেখেন, হাজুকাশি মানে লজ্জা পাওয়া। সো জাপানিজ ভাষা দিয়ে হাপ্য বক্তৃতাটা, বক্তৃতা শুরু নেওয়া, বক্তৃতা দেওয়াটা হচ্ছে বক্তৃতা দেওয়াটা হাজুকাশি দেশ মানে লজ্জা লজ্জা ভাব লাগে বা লজ্জা পায়, বা কিঞ্চো সিমাস, কিঞ্চো সিমাস, হ্যাঁ নার্ভাস ফিল করি। এরপর আছে তেন রান কাই মানে প্রদর্শনী। তেন রান কাই প্রদর্শনী। কেক্কন শিমাস, কেক্কন শিমাস মানে বিয়ে করা। কেক্কন শিমাস। মিনাসান ইৎসু কেক্কন শিতাই দেসু কা? মিনাসান ইৎসু কেক্কন শিতাই দেসু কা? যেমন আনান-সান ইৎসু কেক্কন শিতাই দেসু কা? নাই দেসু কা আনান-সান? OK。なければいいよ。他は誰かいますね。サイフルさん、いつ結婚したいですか？サイフルさん。はい。はい。いつ結婚する？OK。বিয়ে করবো না? 3年。3 3 年。 年する。はい。 3 বছর 3 年 আগে। 結婚する。 3 বছরে বিয়ে করবো। হ্যাঁ? OK。 না না 3 বছর আগে। スバルさん、スバルさん、いつ結婚しましたか？スバルさん。 3 বছর আগে করছি স্যার। OK。শাকিরさん、শাকিরさん。もう結婚しましたか？シャキルさん。いいえ、独身、先生。あ、独身ですか？いつ結婚したいですか？はい。いつ、কবে結婚したいですか？わからない先生。
Okaranai. Mada wakaranai desu Okaranai. ka? Mada wakaranai? Mada wakaranai desu ne. うん。はい。ね日本人結婚したいですか？日本人結婚はい、したいですか？ああ、いいですね。素晴らしい。はい。お葬式、お葬式、お葬式মানে হচ্ছে শেষকৃত্য। অসৌশিকি আবার সিকি মানে অনুষ্ঠানকে বলা হচ্ছে সিকি। এখন হোমিয়া এটা হচ্ছে হোনসা মানে প্রধান অফিস বা হেড অফিসকে বলা হয় হোনসা। শিতেন মানে শাখা অফিসকে বলা হয় শিতেন। কেওকাই মানে সঙ্গ বা গির্জা। কেওকাই দাইগাকু ইন, দাইগাকু ইন মানে যারা মাস্টার্স করে সেটাকে বলা হয় দাইগাকু ইন। আর দাইগাকু ইন সেইকে বলা হয় মাস্টার্সের ছাত্রছাত্রী। এরপর সেন্সে হ্যাঁ কিয়োকাই হচ্ছে সুযোগ না? না, কেওকা মানে সুযোগ আর কেওকাই মানে দুর্গ বা সঙ্গ বা গির্জা যেটা। সেন্সে এটা পড়ছি যে কিয়োকাই হচ্ছে সুযোগ আর কি দেওয়া কিওকা, এরকম। কিওকা মানে সুযোগ আর কিওকাই মানে দুর্গ বা গির্জা বা মন্দির। হ্যাঁ, এরপর আচ্ছা, আসি। আরিগাতো। এরপরে বলা হচ্ছে দ বুৎসু এন, দ বুৎসু এন চিড়িয়াখানা দ বুৎসেন। আর অনসেন, অনসেন মানে হচ্ছে গরম পানির ঝর্ণা। হ্যাঁ, গরম পানি কুসুম কুসুম গরম পানি অনসেন। খায়েরি মানে হচ্ছে প্রত্যাবর্তন বা দেশে ফেরা খায়েরি। অকসান, অকসান মানে অন্ধকারের শিশু, অন্ধকারের শিশু অকসান। আর অকুসান মানে বউ, অন্ধকার বউ। হ্যাঁ, গৌ ট্রেনের সংখ্যা বা টাইফুন যে হয়, ঘূর্ণিঝড় যে হয়, বিপদ সংকেত যে হয় সেগুলোর সংখ্যা। ইচিগো নিগো জুগো হাচিগো এভাবে সংখ্যা বলে। এরপর নোহো মানে কোনো কিছুর দিক নির্দেশ করার দিকে। যেমন কেউ একজন অপশন দিচ্ছে, আমরা N5 এ পড়েছিলাম সাকানা তো নিকুতো দোচিরাগা সুকি দেসু কা? তো তখন আপনি যখন বলেন সাকানা না হোগো সুকি দেসু, মাছের দিকটাই পছন্দ। হুম, এরপর জুত্ত সর্বদা একটানা জুত্ত। আসা কারা বাম মাদে জুত্ত আমেগা ফুটতে ইমাসু মানে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত একদম একটানা বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে জুত্ত। এরপর বাড়ি, বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়ান বালিকে বলা হচ্ছে বাড়ি পিকাসু, পিকাসু পাবলো সেন্সে পিকাসু। এটা কি জুতো হবে না জুতো এই উচ্চারণটা হবে? এটা একটু জুত্ত, জুত্ত। জুতো। হ্যাঁ, 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 জুত্ত। এটা এটা আর কি শুনতে চাইতেছি আর কি। সরি হুম, সেন্সে, বিরক্ত করলাম। না না না, আপনি তো ভদ্রতার অবতার, আপনি জিজ্ঞেস করবেনই তো, কারণ এটা আপনার অধিকার। নোজোমি, নোজোমি মানে একটা শিনকানসেন বা বুলেট ট্রেনকে বলা হয় নোজোমি। উঠেছেন বজলু স্যার নোজোমিতে? ওঠেন নাই না? না না সেন্সে, উঠবেন কিভাবে? আপনি তো গরিব, আপনি তো হইতেছে সেন্সে সারাক্ষণ গাড়ি দিয়ে নিয়ে যেত, গাড়ি দিয়ে নিয়ে যেত শুধু, হ্যাঁ গাড়ি দিয়ে আপনি তো ঘুরতাম। কৃতদাস, এই জন্য আপনাকে আর গাড়ি দিয়ে সেন্সে ট্রেন আর শুধু গাড়িতে উঠছে আর উঠিনি। そうだよね। শিনকোবে জাপানের একটা প্রিফেকচারের নাম হচ্ছে শিনকোবে, শিনকোবে। কাইওয়া কথোপকথন। নকরিমাস, নকরিমাস মানে অবশিষ্ট থাকা। ধরেন আপনি 100টা বার্গার নিয়ে বসছেন, এখানে 10 জন বা 20 জন মানুষ হচ্ছে খাচ্ছে 100টা বার্গার। তো অবশিষ্ট 5টা রয়ে গেছে, খাইতে পারে না, এটাই হচ্ছে নকরিমাস। হ্যাঁ, এরপর নির্গাকু শিকেন ভর্তি পরীক্ষা। যেমন এই যে এখন অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে, তারপর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে, এগুলো হচ্ছে নির্গাকু শিকেন, নির্গাকু শিকেন। সিকিনি প্রতি মাসে, সিকিনি প্রত্যেক মাসে। যেমন আনাতা তাচি wa সুকি ni nankai নিহঙ্গো বেঙ্কিও শিমাসু ka? আপনারা মাসে প্রতি মাসে কতবার জাপানিজ ভাষা পড়েন? হ্যাঁ, এভাবে কোশ্চেন করতে পারে। মুরা, মুরা মানে হচ্ছে নাম। মুরা no namae wa nan desu ka? দন্না মুরা নি সুন্দা ইমাসু ka? মুরা wa নিগিয়াকা desu ka?
মুরাওয়া শিজুকা দেসু কা? মানে মুরার নাম কি? কোন ধরনের মুরাতে বসবাস করেন? গ্রামে বসবাস করেন। মুরা নিগিয়াকা দেসু কা? মুরা কি জনবহুল? মুরাওয়া শিজুকা দেসু কা? মুরা কি শান্ত?将来どんな村に住みたいですか？ভবিষ্যতে কোন ধরনের গ্রামে বসবাস করতে চান? এটা卒業しますকোন জায়গা থেকে পাশ করে যাওয়াটাকে বলা হয় 卒業します。যেমনあなたたちは高校卒業しました。いつ高校卒業しましたか? আপনারা কলেজ পাস করে গেছেন।それはいつ高校卒業しましたか? সেটা কলেজটা কবে পাস করছেন? ধরেন 2018年に卒業しました。2018সালে পাস করছেন।2023年に卒業しました。2023সালে পাস করছেন। এভাবে 卒業しましたবলা যায়। এরপর আছে映画館。映画館মানে সিনেমা হল। 映画館ね。去年のシャキブカンのたくさん、2つ、映画が出てきました。その映画を映画館で見ましたか皆さん？গত বছর শাকিব খানের 2টা মুভি হচ্ছে বের হয়েছে,出ましたね。皆さん見ましたか？その映画は、どこで見ましたか？কোথায় দেখছেন? 映画館で見ましたか? সিনেমা হলে দেখেছেন কি? এভাবে বলতে পারেন। এখন কি বলে শাকির হুসাইন বলতেছে সেন্সে শাকিব খান এই গাও ইয়াদা 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 মানে শাকিব খানের সিনেমা ঘৃণা ভালো লাগে না এরকম করে বলতে পারেন, নাক ছিটকাইতে পারেন। হ্যাঁ, এরপরে সে সোরা। সোরা মানে আকাশ। সোরা তোজি মানে হচ্ছে বন্ধ করা। যেমন আমরা যখন শহরে থাকি বা এখন অনেকেরই মনে হয় শহরের 4 দেওয়ালের ভিতরে বন্দী হয়ে আকাশ মানে চোখটা বন্ধ করলে সেই গ্রামের আকাশ, নীল আকাশ, তারপরে গ্রামের মেঠোগন্ধ, গ্রামের হচ্ছে সেই পুকুরে লাফালাফি, সেই জিনিসগুলো চোখ বন্ধ করলে আপনারা দেখতে পারেন মেবি অনেকে। আমি মাঝে মধ্যে ফিল করি, আপনারা ফিল করেন কিনা আমি জানি না। তো এই চোখ বন্ধ করাটা হচ্ছে তোজিমাস। তোকাই মানে হচ্ছে শহর। যেমন আমরা এখন শহরে থাকি, তোকাই, তাই না? তো কোদোমোতাচি, কোদোমোতাচি মানে বাচ্চারা, কোদোমোতাচি। জিউনি মানে মুক্তভাবে, স্বাধীনভাবে। বাচ্চারা যখন স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, তাই না? কত আনন্দ ছিল শৈশবকালটাতে। শৈশবকালে কদমনো করোয়া আতাস্তাচিয়া জিউনি দোকোদমো ইকরে কত দেখি মাস্তানে। বাচ্চাকালে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় মুক্তভাবে যেতে পারতাম। অত শান্ত কাসান নি জিউনি নানদেমো হোসিনা তো ই কত ইয়ারের কত মো দেখি মাস্তা। বাবা আমাকে যে কোনো সময় মুক্তভাবে যে কোনো জিনিস চাইতে পারতাম। দেমো ইমাওয়াお父さんお母さんに何でも、欲しいものが言うことができないですね。এখন আমরা কি করতে পারি না? বাবা মাকে মুক্তভাবে, জিউনি মুক্তভাবে চাওয়া মানে যে জিনিস চাই সেই জিনিসটা চাইতে পারি না। দোস্তে দেশকা ইমা ওতাস তাচি ওয়া এটা তোশি উয়ে দেশ কারা। এখন আমাদের বয়স বেশি বলে, তাই না? ইমাওয়া ও কাসান ও তোসান তাচি ওয়া ওতাস তাচি নি হোশি মোনো গা ইপ্পাই আরিমাস। বাবা মা এখন আমাদের কাছে অনেক জিনিস চাওয়ার থাকে, তাই না? দেশ কারা ওতাস তাচি ওয়া সেইকাৎসু ওয়া তাইহেন দেশু। এই জন্য আমাদের জীবনযাত্রা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তাই না? খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তার মানে ছোটবেলায় ভালো ছিল। এই ছিল আমাদের শব্দ অর্থ। শব্দ অর্থ বুঝি না এরকম আছে? বুঝতে পারি নাই। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা গ্রামাটিক্যালে যাব। দেখেন, আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ভলিউশনাল ফর্ম বা ইকোকে। এই ফর্ম দ্বারা সাধারণত অভিপ্রায় বা ইচ্ছা কিংবা ভবিষ্যতে কোনো পরিকল্পনা করা বোঝায়। যেমন এর আগে আমরা মাসও ব্যবহার করেছি, এখন আমরা মাসও এর পরিবর্তে আমরা ইকোকে ব্যবহার করব। এখানে বোঝানো হয় চলো করি, করব অথবা করবে নাকি। ইকোকে শুধু মাত্র বড়রা ছোটদের কিংবা সমবয়সীরা একে অপরের সাথে ব্যবহার করতে পারবে। ছোটরা বড়দের সাথে মাসো ফর্ম ব্যবহার করতে পারবে, কিন্তু ইকোকে নামে যে ফর্মটা আজকে পড়বো সেটা ব্যবহার করতে পারবে না। তা আমাদের ভলিউশনাল ফর্মের নিয়ম পরিবর্তন করার যে নিয়মটা, সেটা গ্রুপ 1 এর যে নিয়মটা সেটা হচ্ছে মূল ভার্বের শেষের অক্ষরটা যা আছে সেটা ই কলামের হবে, তখন ই কলামের বর্ণটি ও কলামে যাবে, আর শেষে যে মাস থাকবে সেটা উঠে যাবে।
যেমন আমাদের এখানে খাকি মাছ নামে একটা পূর্ণাঙ্গ মাছ ভার পাচ্ছি। খাকি মাছ মানে লিখা বা লিখবো। খাকি মাছটাকে যখন আমরা চেঞ্জ করব ইকোকেতে ভলিউশনাল ফর্মে, তখন এটা কিটা কো হয়ে গেছে, আর মাছের পরিবর্তে উ হয়েছে। সো খাকো, খাকি মাছ মানে হচ্ছে লিখা বা লিখবো, খাকো মানে লিখা যাক। এই খাকোটাই হচ্ছে জাপানিজে যে বলি খাকি মাস, খাকি মাস, খাকোটা হয়ে গেছে খাকি মাস, খাকি মাস আমরা বলতে পারি খাকি মাস। আবার নমি মাছ পান করা, নমি মাছের মিটা মো হয়ে গেছে, আর মাছটা উ হয়ে গেছে, নমো, পান করা যাক। এরপর খিকি মাছ, কি কি মাছ মানে শোনা বা শ্রবণ করা। এই খিকি মাছের কিটা কো হয়েছে, মাছটা উ হয়েছে, কি কও, শোনা যাক। এরপর সুই মাছ স্মোক করা, তো এটা হয়েছে সুও, মানে স্মোক করা যাক, ধূমপান করা যাক। এরপর আসবিমাস, আসবিমাস মানে খেলা করা বা মজা করা। এটা আসব, আসব মানে খেলা করা যাক বা মজা করা যাক হয়ে গেছে। এরপর আইমাস, আইমাস মানে সাক্ষাৎ করা। আইমাসকে যখন আমরা ভলিউশনাল ফর্মে নিয়ে গেছি, তখন হচ্ছে আ অ উ, আ ও মানে সাক্ষাৎ করা যাক। এরপর মূল ভার্বের সাথে যখন আমরা ইও যুক্ত হব, তখন মাস উঠে যাবে। যেমন এখানে গ্রুপ 2 তে মূল ভার্বের সাথে ইও শুধু যোগ করতে বলেছে, আর মাসটাকে বাদ দিতে বলেছে। যেমন তাবে মাস, মাসের পরিবর্তে আমরা ইও যোগ করছি। তাবে মাস মানে খাওয়া, তাবেও মানে খাওয়া যাক। আবার খাকে মাস মানে ফোন কল করা, খাকেও মানে ফোন কল করা যাক। এরপর ওসিএমাস মানে শিখানো, ওসিও মানে শিখানো যাক। এরপর মিমাস মানে দেখা, মিও মানে দেখা যাক, মিও মানে দেখা যাক। এরপর মুখস্থ করতে হবে কোনটা, গ্রুপ 3। যেমন খিমাস মানে আশা, খিমাসকে যখন আমরা ভলিউশনাল ফর্মে নিব, তখন হবে খ ইয়, খ ইয় মানে আসা যাক। আবার শিমাস মানে কোনো কিছু করা, শিও মানে করা যাক, শিও। তারপর কেক্কন শিমাস মানে বিয়ে করা, কেক্কন শিও মানে বিয়ে করা যাক, কেক্কন শিও বিয়ে করা যাক। এরপর সাক্কা শিমাস মানে ফুটবল খেলা, সাক্কা শিও মানে ফুটবল খেলা যাক। এরপর বেঙ্কিও শিমাস মানে পড়াশোনা করা, বেঙ্কিও শিও মানে পড়াশোনা করা যায়। এভাবে আমাদের ভলিউশনাল ফর্ম পরিবর্তন হলো। এরপর আসি আমরা এটা ব্যবহার করব কোথায়। যেমন তেৎসু দাও কা, আমি কি আপনাকে সাহায্য করব নাকি। সাধারণত আমরা প্লেন ফর্মে প্রশ্ন করার ক্ষেত্রে কা ব্যবহার করতাম না, কিন্তু ইকোকে ব্যবহার করে প্রশ্ন করতে চাইলে অবশ্যই কা ব্যবহার করতে হবে। এখানে ভার্বের প্লেন ফর্ম তো ওমই মাস আমরা পড়েছিলাম। ওমই মাস মানে হচ্ছে মনে হওয়া। তো ভার্বের প্লেন ফর্মের পর যদি আমরা তো ওমই মাস দিই, তাহলে কি অর্থ দাঁড়ায়, এটা দ্বারা বোঝায় ভবিষ্যতে কোনো কিছু ঘটবে সেই সম্পর্কে আনুমানিক একটা মতামত দেওয়া। এটা শুধু বক্তার মতামতে প্রকাশ পায়, এটা অন্য কারো কোনো মতামত না, এটা বক্তার মতামত প্রকাশ পায়। যেমন আস্তা, এটাকে আসু বলে, আমেগা ফুরুতোময় বৃষ্টি, এখানে আগামীকাল বৃষ্টি হবে বলে মনে হয়। এখানে বৃষ্টি হওয়া বা না হওয়ার পিছনে আমার কোনো অবদান বা হাত নাই, জাস্ট এটা আমার মনে হচ্ছে। এই টাইপের কথা যদি আমরা বলতে চাই ভার্বে প্লেন ফর্মের পর তো মাস আমরা চাইলে বলতে পারি। কিন্তু ইকোকে ভলিউশনাল ফর্মের পর যদি আমরা তোমত্তেই মাস বা তোমই মাস দিই, সেটা কি হয়, এটা দ্বারা সাধারণত বক্তার ভবিষ্যৎ পরিকল্পনা বোঝায়। যেমন কাল বৃষ্টি হলে অফিসে যাব না ভাবছি, এই টাইপের কথা আমরা তখনই বলি
এই টাইপের কথা আমরা তখনই বলি যখন ইতিমধ্যে আমি একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে কালকে যদি বৃষ্টি না হয় সেখানে আমি যাব না। তার মানে এখানে সিদ্ধান্তটা আমার, যার মানে ডিসিশনটা আমি চেঞ্জ করতে পারি, আমি অফিসে যেতেও পারি। তো প্রাকৃতিক কোনো ঘটনা হলে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এই জন্য আমার ভার্বের প্লেন ফর্মের পর তো ওমই মাস হচ্ছে। কিন্তু প্রাকৃতিক ঘটনা হলে আমি কোনো সিদ্ধান্ত চাইলে চেঞ্জ করতে পারি, চাইলে নাও করতে পারি। সেই ক্ষেত্রে আমার অমতেইমাস বা অমইমাস ভলিউশনাল ফর্মের ক্ষেত্রে আমরা বসাবো। যেমন এখানে বলছে সুমাৎসু বা উমি এই কত অমতেইমাস, আমি ভেবেছি ছুটির দিনে সাগরে ঘুরতে যাব, চাইলে আমি নাও যেতে পারি। তার মানে আমার এমন একটা চিন্তা ভাবনা যেটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, যেটা আমি চাইলে চেঞ্জ নাও করতে পারি। কিন্তু যে চিন্তা ভাবনা আমি চাইলে চেঞ্জ করতে পারবো না সেগুলো অমইমাস দিয়ে বলতে হবে, বা প্লেন ফর্মের পর বলতে হবে। সেটা নিয়েই দুইটা কথা বলা হয়েছে এখানে, যে কোন এককের পর যদি অময় মাস দেয় শুধুমাত্র নিজের ইচ্ছা বা সিদ্ধান্তের কথা এই ভলিউশনাল ফর্মের পর অময় মাস দিয়ে বলবো। আর যখনই আমি ইকোকে আর অমত্তেই মাস বলবো, এটা শুধু নিজের ইচ্ছা না, অন্য কারো ইচ্ছাও এখানে প্রকাশ করতে পারবে। যেমন আস্তা উমি ইকো তো অময় মাস, মানে এটা শুধু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আগামীকালকে সমুদ্রে যাব। আর আস্তা উমি ইকো তো অমত্তেই মাস, এটা আমি না, যে কেউ সিদ্ধান্ত নিতে পারবে। যে কেউ সিদ্ধান্ত নিলে এই কথাটা ধরেন আমি বলতেছি শাকিল সামা আস্তা উমি এ ইকো তমত্তি মাসা, শাকিল সাহেবের সিদ্ধান্ত এটা। কিন্তু এখানে শাকিল সাহেবের সিদ্ধান্ত না, তার মানে এটা হচ্ছে একান্তে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর এটা হচ্ছে আমি যদি মধু কদু যে কারো সিদ্ধান্ত হতে পারে। এখানে বলা হচ্ছে সুপাইতে কায়মনসিও তোমইমাসু, মানে সুপার মার্কেটে গিয়ে কেনাকাটা করব সেটা আমি ভাবছি। আর সুপাইতে কায়মনসিও তোমত্তিমাসু, এটা যে কেউ ভাবতে পারে। আবার রাইশু খাইসাই ইয়াসুমও তো ওমইমাসু, মানে সামনের সপ্তাহে কোম্পানি ছুটি নেবে সেটা আমি ভেবেছি। আর রাইশু খাইসাই ইয়াসুমও তো ওমত্তিমাসু, এটা যে কেউ ভেবেছে। কথাগুলো এই এই হচ্ছে পার্থক্য ভলিউশনাল ফর্মের। এইটুকু বুঝতে পারছি? সবাই এটুকু বুঝতে পেরেছি? হ্যালো। হাই সেন্সে ওকারে মস্তা ওকে, একটু, এরপর যদি তারপর ওই আসছি, দেখলে আবার পরবর্তী বুঝে হয়ে যাবে আর কি, ওকে মোটামুটি আমরা বুঝতে রেড পারছি। শুরু করবো, সমস্যা নাই। এরপর আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে সুমরিদাস নামে একটা শব্দ। এই শব্দের আগে ভার্বের ডিকশনারি ফর্ম আমরা বসাতে পারি। এই গঠন প্রণালী দিয়ে কোনো কাজ করার ইচ্ছা বোঝায়। যেমন কুনি এখায়েতেমো নিহন বেঙ্কিও ও সুজুকের সুমরিদেসু, মানে দেশে ফিরে জাপানিজ ভাষা চালিয়ে যাওয়ার ইচ্ছা। যেমন এখানে আমাদের রহমান খান জাপানে গিয়েছিল, সে দেশে এসেও কিন্তু জাপানিজ ভাষা কন্টিনিউ করে যাচ্ছে। তার মানে এটা তার ইচ্ছা ছিল। হ্যাঁ, এরপর কোন খাইসাদে হাতারাকু সুমরিদেসু, এই কোম্পানিতে কাজ করে যাওয়ার ইচ্ছা বা কাজ করার ইচ্ছা। আবার কানোজো ধরেন রাখু সুরু সুমরিদেসু, মানে গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখার ইচ্ছা। এভাবে আমরা ভার্বের ডিকশনারি ফর্মের পর সুমরিদেশ বলতে পারি। কিন্তু ভার্বের নাই ফর্মের পর যদি আমরা সুমরিদেশ দেই তাহলে কোনো কিছু না করার ইচ্ছা। কিভাবে দেখেন, কুনি খায়তেমো নিহন বেঙ্কিও নিহঙ্গো নো বেঙ্কিও সুজুকে নাই সুমরি দেশু, দেশে ফিরে জাপানিজ ভাষা না চালিয়ে যাওয়ার ইচ্ছা। আবার কোনো খাইসাদে হাতারাখা নাই সুমরি দেশু, এই কোম্পানিতে কাজ না করার ইচ্ছা। কারোজতো রেনরাকু শিনাই সুমরি দেশু, বান্ধবীর সাথে যোগাযোগ না রাখার ইচ্ছা। এভাবে চাইলে আমরা কোনো কাজ না করার ইচ্ছা পোষণ করতে পারি। আবার ইয়োতে দেশ যদি ভার্বের ডিকশনারি ফর্মের পর আমরা ব্যবহার করি তাহলে কোনো একটা পরিকল্পনার কথা বলা হচ্ছে। যেমন কঙ্গেছু নো ওয়ারিনি চুগোকুয়ে, এটা হচ্ছে সূচ্য, সূচ্য সুরু ইয়োতে দেশ, এই মাসের শেষে চায়নাতে ব্যবসায়িক ভ্রমণের পরিকল্পনা। এরপর তোমোদাচি নে আত্তে, এটা হচ্ছে শিনজুকু, মানে শিনজুকু, শিনজুকুতে এইগা, এইগা মানে মুভি, মিরু ইয়োতেই দেশ, বন্ধুর সাথে সাক্ষাৎ করে শিনজুকুতে সিনেমা দেখার পরিকল্পনা। ওকে, এরপর
ইমানো খাইসা ও ইয়ামেতে, এটা হচ্ছে ইয়ামেতে মানে ত্যাগ করার পরে ই খাইসানি হাইরু ইয়োতেই দেশে, এখনকার কোম্পানিটা ত্যাগ করে ভালো কোম্পানিতে প্রবেশ করার পরিকল্পনা। তার মানে কোনো পরিকল্পনার কথা বলতে গেলে ভার্বের ডিকশনারি ফর্মের পর ইয়োতেই দেশ আমরা ব্যবহার করতে পারি, অথবা ইয়োতেই দেশের আগে যদি কোনো নাউন থাকে তা আগে মাঝখানে নো পার্টিকেল আমরা ব্যবহার করতে পারি। যেমন রিয়োকো ওয়া ইশুকান ইয়োতেই দেশ, তার মানে ভ্রমণটা হচ্ছে 1 সপ্তাহের পরিকল্পনা। আবার খাইসানো শাইন, এটা হচ্ছে শাইনের কাঞ্জি, খাইসানো শাইন তো এটা হচ্ছে ঈশ্বনী একত্রে, শকুজি নো ইয়োতেই দেস মানে কোম্পানি কর্মকর্তার সাথে একত্রে খাবারের পরিকল্পনা। এভাবে আমরা পরিকল্পনা বা ইচ্ছার কথা চাইলে বলতে পারি। এরপরে হচ্ছে আমরা মাদা ব্যবহার করে ভার্বের তে ফর্ম ইমাসেন যদি বলি, যেমন এই ঘটন প্রণালীতে কোনো কাজ ঘটেনি বোঝাচ্ছে। যেমন মাদা গোহানো থাবেতে ইমাসেন, এখনো দুপুরে খাবার খাই নাই। মাদা শিনজুকু শুকুদাই ওস্তে ইমাসেন, এখনো বাড়ির কাজ করি নাই। আবার এটা হচ্ছে ইউবিং কিয়োকু মানে ইউবিং কিয়োকু মাদা আইতে ইমাসেন, এখনো পোস্ট অফিস ওপেন হয় নাই। এই মাদা দিয়ে আমরা নেগেটিভ বাক্য এভাবে চাইলে বলতে পারি। আর আমাদের এখানে ভার্বকে আমরা কিভাবে নাউন তৈরি করছি সেটা একদম সিম্পল, যে মাস ভার্বের মাস অংশটুকু কেটে দিলে যে অংশটুকু থাকে তাকে আমরা নাউন বলতে পারি বা বেস ভার্ব বলতে পারি। সেই কথাটুকু এখানে তুলে ধরেছে। এই ছিল আমাদের 31 অধ্যায়। আশা করি বুঝতে পারছেন 31 অধ্যায়টা। তো ফুকুশুটা যদি কালকের ভিতরে আমাকে দেন তাহলে আমি আগামীকালকে আপনাদেরকে ফুকুশু বুঝাই দিব, যদি যতটুকু বুঝেন নাই। ওকে, আর যদি কালকের ভিতরে না দেন তাহলে সোমবারের ভিতরে যদি দেন, সোমবারে আমরা ফুকুশুটা আবার বুঝাবো 26 থেকে 30-এর ফুকুশু। ওকে, তো আজকে আর নতুন পড়া না দিই, আমার গলার অবস্থা আরো খারাপ হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আমরা ফুকুশুর জন্য অপেক্ষা করব। ফুকুশুটা দয়া করে সবাই চেষ্টা করে একটু দেন, যতটুকু পারেন ততটুকু আমাকে জমা দেন, যতটুকু পারবেন না ততটুকু আমি হচ্ছে এটা করে দিব, কোনো সমস্যা নেই। ওকে।